মঙ্গলবার সিপিএমের মালদা জেলা কমিটির উদ্যোগে হয়ে গেল প্রবাদ প্রতিম কমিউনিস্ট নেতা প্রয়াত মানিক ঝায়ের স্মারক বক্তৃতা। এদিনেই স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হয় মালদা টাউন হলে। স্মারক বক্তৃতাকে সামনে রেখে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনার বিষয়বস্তু ছিল অতি দক্ষিণ পন্থা আরএসএস ও তার মোকাবিলা। এই বিষয়বস্তুর উপর মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন সিপিএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র, সিপিআইএম নেতা অম্বর মিত্র, প্রাক্তন বাম বিধায়ক বিশ্বনাথ ঘোষ, জামিল ফিরদৌস সহ অন্যান্যরা। আজকে মূল সভা সিপিআই মালদা জেলা কমিটির পক্ষ থেকে মালদা টাউন হলে একটি আলোচনা সভা আমরা আয়োজন করেছি। পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড শ্রীদীপ ভট্টাচার্য সেই আলোচনা সভায় এসছেন এবং আজকে ঘটনাচক্রের 30শে জুন ঐতিহাসিক হুল দিবস। 1855 সালে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, তাদের দখলদারির বিরুদ্ধে, তাদের মদতপুষ্ট সুদখোর মহাজন বানিয়া যারা ছিলেন তাদের যে অত্যাচার, তার বিরুদ্ধে ঐতিহাসিক হুল মাহা মানে সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল এবং সেই সাঁওতাল বিদ্রোহের অন্যতম নায়ক সিধু মুর্মু, কানু মুর্মু, তারা সাঁওতালদের নিয়ে সেই সময়কার আদিবাসী মানুষকে নিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং বীরের মতো শহীদের মৃত্যুবরণ করেছিলেন। সেই ঐতিহাসিক যে আন্দোলন, তার প্রভাবে পরবর্তী সময় 1857 সালে সিপাহী বিদ্রোহ এবং তারপর পরবর্তীকালে জাতীয় মুক্তি সংগ্রাম, স্বাধীনতা আন্দোলনও পরিপুষ্ট হয়েছিল। আমরা ঐতিহাসিক এই আন্দোলনকে স্মরণ করি, সেই শহীদদেরকে স্মরণ করে আজকে মাল্যদানের কর্মসূচি হলো এবং আলোচনা সভা আমাদের হচ্ছে। বর্তমান প্রজন্মের সামনে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানের ইতিহাস তুলে ধরতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। উদ্যোগের অঙ্গ হিসেবে এক পক্ষকালব্যাপী আলোচনা সভা আয়োজন করার নির্দেশ দিয়েছে বিভিন্ন কলেজে। সেই সূত্র ধরে মঙ্গলবার শ্যামাপ্রসাদ মুখার্জি সম্পর্কে এক আলোচনা সভা হয়ে গেল পুরাতন মালদার গৌড় কলেজে। আলোচনা সভায় হাজির ছিলেন মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা, গৌড় কলেজের অধ্যক্ষ ডক্টর অসীম কুমার সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ গোবিন্দচন্দ্র মণ্ডল, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক হরিস্বামী দাস, গৌড় কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপক বিজয় ঘোষ সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে প্রথমে ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর তার জীবনী, বিশেষ করে তার শিক্ষা, রাজনীতি, জাতীয়তাবাদী চিন্তাধারা, দেশের অখণ্ডতা রক্ষায় তার অবদানের কথা তুলে ধরেন নতুন প্রজন্মের কাছে। ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে গৌড় মহাবিদ্যালয়ে যদুনাথ সরকার আলোচনা সভা গৃহে। এই আলোচনা সত্র হচ্ছে ভারত কেশরী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তাকে নিয়ে যে পক্ষকালব্যাপী উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশনায় যে সমস্ত কার্যাবলী চলছিল, তারই অঙ্গ হিসেবে আমাদের গৌড় মহাবিদ্যালয়েরও এই কার্যসূচিতে অংশগ্রহণ করেছে। প্রতিটা বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের মতো বিভিন্ন রকম কার্যক্রমের মাধ্যমে এই পক্ষকাল অর্থাৎ 15 দিন ব্যাপী কার্যক্রম চলছে। আজকে বিশেষ আলোচনা বাসরের আলোচনা চলছে, যেখানে অসংখ্য আমাদের ছাত্রছাত্রীরা এবং তার সাথে সাথে আমাদের এই মহাবিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকা তথা বাইরে থেকে অভ্যাগতরা তারা অংশগ্রহণ করছে। রাজ্যে পালাবদলের পর মালদার বামনগোলা ব্লকের তৃণমূল পরিচালিত পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ চারজন সঞ্চালকের ইস্তফা। মঙ্গলবার তারা 6 জন মিলে একযোগে ইস্তফা দেওয়ার জন্য জোর চাঞ্চল্য গুঞ্জন তৈরি হলো গোটা পাকুয়াহাট এলাকায়। জানা গেছে, বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতে মোট আসন 30টি। এর মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের নিরিখে তৃণমূলের দখলে ছিল 20টি আসন এবং 10টি আসন ছিল বিজেপির দখলে। এদিকে রাজ্যে ঘটে গেছে পালাবদল। তৃণমূলকে কার্যত ধরাশায়ী করে রাজ্যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এই পরিস্থিতিতে মঙ্গলবার হঠাৎ করে তৃণমূল পরিচালিত পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ চারজন সঞ্চালক একসঙ্গে তাদের ইস্তফাপত্র জমা দেন বামনগোলা ব্লকের বিডিও মনোজিৎ রায়ের কাছে। এই প্রসঙ্গে পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের ইস্তফা প্রদানকারী প্রধান সোনামণি টুডুর বক্তব্য, তিনি তার পারিবারিক এবং শারীরিক সমস্যার কারণে প্রধান পদ থেকে ইস্তফা দিয়েছেন, তবে এখনও দলেই আছেন। পরবর্তীতে দল ছেড়ে অন্য কোনো দলে যোগদান করবেন কিনা সেই ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেননি। একই কথা জানিয়েছেন সঞ্চালকের পদ থেকে ইস্তফা প্রদানকারী পঞ্চায়েত সদস্য রমেন মণ্ডলও।
আজকে হচ্ছে আমরা 6 জন মেম্বার, প্রধান, উপপ্রধান, তারপরে সঞ্চালক 4 জন যারা ছিলেন তারা আমরা দিয়েছি 6 জন। 6 জন টোটাল। কোন গ্রাম পঞ্চায়েতে এবং পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েত। হঠাৎ করে এই ডিসিশন কেন নিলেন যে রিজাইন? আমাদের উন্নয়নের স্বার্থে, যে আমাদের পারিবারিক আর কি সমস্যার কারণে আমরা দিই। আচ্ছা, এই পঞ্চায়েতটা কোন দখলে ছিল, কার দখলে ছিল? আমাদের টিএমসি। টিএমসি। আপনারা কি দল ছেড়ে দিচ্ছেন আগামী দিন? না, মানে রিজাইন নিজে ইচ্ছে দিলেন? নিজের স্বেচ্ছা আমরা রিজাইন। কোনো পার্টি? না না আগামী দিন কোনো অন্য কোনো পার্টিতে যাওয়ার? না, এখনো সেটা হয়নি। টোটাল কতজন দিলেন আজকে? টোটাল আমরা 6 জন দিয়েছি। প্রধান সহকার আমাদের 20 জন ছিল মেম্বার, 20 জনের মধ্যে আমরা 6 জন দিয়েছি। কে কে দিল বর্তমানে? মানে প্রধান, উপপ্রধান আর 4টা সঞ্চালক। আমাদের পাকুয়া জিপি 20 জন মেম্বার ছিল, তার মধ্যে 6 জন প্রধান, উপপ্রধান আর 4 জন সঞ্চালক। এরা আজকে ইস্তফা দিল। হ্যাঁ, সামনে উন্নয়ন যাতে হয়, পাকুয়ার লোক যাতে সার্বিক উন্নয়ন হয় পায়, তার জন্য আমরা স্বেচ্ছায় সবাই মিলে ডিসিশন নিয়ে আমরা আজকে বিডিওর কাছে, এটা কি তৃণমূল দখলে ছিল? আমরা তৃণমূলের দখলে ছিল 20 জন মেম্বার আর বিজেপির 10 জন ছিল। আমরা স্বেচ্ছায় আমরা আজকে বিডিওর কাছে ইস্তফা পাবো। কতজন দিলেন? আপাতত 6 জন। কেন হঠাৎ করে এই মনোভাব কেন? আমরা দেখছি যে আমরা তো সরকার পরিবর্তন হয়েছে, আমরা উন্নয়নমূলক কোনো কাজ করতে পারবো না। আশা করি আমাদের হাত ধরে, সরকারের হাত ধরে আমরা যেন উন্নয়ন কাজ করতে পারি, তা আশা রাখছি আর কি। পাকুয়াবাসী উন্নয়নমূলক কাজ পাবে। তাহলে কি মানে গত সরকার থাকাকালীন কোনো উন্নয়ন হয়নি? হয়েছে, কিন্তু আমরা যেটা হওয়ার কথা ছিল পারিনি, মনে দিতে পারিনি সার্বিক। এই প্রসঙ্গে বিজেপির উত্তর মালদার সাধারণ সম্পাদিকা বীণা কীর্তনিয়া কি জানিয়েছেন শুনুন। তৃণমূলের এটা, তৃণমূল দলটাই তো নেই, আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের এটা সমস্ত নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আর তৃণমূল থেকে ইস্তফা দিবে না তো কি করবে তারা, কারণ তৃণমূল দলই তো নেই। যেই দলের কোনো অস্তিত্ব নেই সেই দলে কি করে মেম্বাররা থাকতে পারে। তো এই কারণে ওদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এখন তারা ইস্তফা দিয়েছে, সেটা একদম সমস্তটাই তাদের ব্যক্তিগত। আগামী দিনে বিজেপিতে কি নেওয়া হবে তাদের? আগামী দিনে বিজেপিতে নেওয়া হবে কি না হবে এগুলো আমরা বলতে পারি না, কারণ আমাদের পার্টিটা প্রেসিডেন্সিয়াল পার্টি। আমাদের পার্টিতে সভাপতিরা যে অর্ডার দেয় সেই অনুসারেই কাজ হয়। রাজ্য সভাপতি যা নির্দেশ দেবেন সেই মতোই আমাদের জেলা সভাপতি করবেন, জেলা সভাপতির নির্দেশ অনুসারেই আমাদের মণ্ডল সভাপতিরা করবেন। তাই আমরা সেটা বলতে পারছি না যে আগামী দিনে তারা দলে আসবে কি না আসবে।